মুভির শুরুতে আমরা অনেক বড় বড় জাহাজ দেখতে পাই, আর ওই জাহাজের মধ্যে অনেক লোক ছিল। তারা বিশেষ কিছু দামি জিনিস সংগ্রহ করার জন্য সমুদ্রের ভিতরে এসেছে। আর এই জাহাজের ভিতরে একজন রাজকুমার এসেছিল এবং তার নাম হচ্ছে প্রিন্স এরি। আর তার মূল্যবান জিনিস সংগ্রহ করতে অনেক ভালো লাগতো, তাই সে মাঝে মধ্যে সমুদ্রের ভিতরে আসতো। আর আজকে মুন ফেস্টিভ্যাল ছিল, মানে আজকের এই দিনে সমুদ্রের জলপরীরা উপরে উঠে আসতো। সেই জন্য আজকে জাহাজে থাকা সবাই জলপরী ধরতে চাইছিল, কিন্তু এরিক একজন ভালো মানুষ ছিল, তাই সে সবাইকে এমনটা করতে বারণ করে এবং এরিককে দেখাশোনা করার জন্য তার সঙ্গে সবসময় একজন লোক থাকতো। আর এই লোকটার নাম ছিল ট্রিটন। এরপর আমাদেরকে সমুদ্রের ভিতরে থাকা একটা পৃথিবীকে দেখানো হয়। আর ওই পৃথিবীতে একজন রাজা ছিল যাকে জলের দেবতা বলা হয়। আর তার 7টা মেয়ে আছে এবং তারা সবাই জলপরী। এরপর সে তার সব মেয়েদেরকে ডাকে, কিন্তু তখন সেখানে 6জন মেয়ে আসলেও তার ছোট মেয়ে আসে না। তার ছোট মেয়ের নাম ছিল এরিয়াল। এরপর রাজা সেখানে একটা কাকড়াকে ডাকে, আর এই কাকড়াটা রাজার সব কথা শুনতো। তাই রাজা কাকড়াকে এরিয়ালকে খোঁজার জন্য পাঠিয়ে দেয়। এরপর আমরা জানতে পারি এরিয়ালের মানুষদের ব্যবহার করা জিনিস অনেক ভালো লাগতো। এরিয়ালের একটা ছোট মাছ বন্ধু ছিল এবং সে সবসময় তার সঙ্গে থাকতো। এরিয়াল সবসময় সমুদ্রে ডুবে থাকা জাহাজের কাছে যেত আর মানুষদের ব্যবহার করা জিনিসপত্র খুঁজতো এবং সেখানে পাওয়া যেই জিনিসটা তার বেশি ভালো লাগতো সেটা তার কাছে রেখে দিত। তাই আজকেও সে সমুদ্রে ডুবে যাওয়া একটা জাহাজ দেখতে পায়। আর সে যখন সেখানে যেতে চায় তখন তার মাঝ বন্ধু তাকে যেতে বারণ করে, কিন্তু এরিয়াল তার কথা শোনে না আর জাহাজের কাছে চলে যায়। সেখানে গিয়ে সে মানুষদের ব্যবহার করা অনেক জিনিসপত্র দেখতে পায়। তখনই সেখানে অনেক বড় একটা শার্ক চলে আসে আর এরিয়ালের উপর আক্রমণ করে। এরিয়াল তখন চালাকি করে তাকে জালে ফাঁসিয়ে সেখান থেকে চলে যায়। এরপর এরিয়ালের কাছে ওই কাঁকড়াটা চলে আসে। কাঁকড়া তাকে বলে, তুমি কি জানো আজকে মুন ফেস্টিভ্যাল, এই জন্য রাজা আজকে তোমাকে ডেকেছে। এই কথা শুনে এরিয়াল তাড়াতাড়ি করে তার বাবার কাছে চলে যায়। এরপর আমরা সমুদ্রের ভিতরে থাকা একটা জাদুকরকে দেখতে পাই যে এরিয়ালের উপর নজর রাখছিল। এরপর এরিয়াল তার বাবার কাছে আসলে তার বাবা তার উপর প্রচণ্ড রেগেছিল, তাই তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় ছিলে? এরিয়াল বলে, আমি মানুষদের ব্যবহার করা জিনিসপত্র খুঁজতে গিয়েছিলাম। যা শুনে তার বাবা আরো বেশি রেগে যায়। তখন এরিয়াল তার বাবাকে বলে, তুমি মানুষদের এত অপছন্দ কেন করো? আসলে এরিয়ালের মায়ের মৃত্যুর কারণ মানুষরা ছিল, এই জন্য তার বাবা মানুষদেরকে অনেক ঘৃণা করত। তাই রাজা তাকে বলে, তুমি এরপর থেকে মানুষদের ব্যবহার করা জিনিস আর খুঁজতে যাবে না। এই কথা শুনে এরিয়াল মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপর এরিয়াল হঠাৎ করে জলের উপর থেকে বিস্ফোরণের আওয়াজ শুনতে পায়। তাই এরিয়াল উপরে গিয়ে অনেক বড় একটা জাহাজ দেখতে পায়। আর এই জাহাজটা ছিল প্রিন্স এরিকদের এবং তারা জাহাজের মধ্যে পার্টি করছিল। তখন টিটন এরিককে বলে, তুমি একজন রাজকুমার, তাই তুমি সাধারণ মানুষের সাথে এভাবে মেলামেশা করবে না। কিন্তু এরিক তার কথায় অতটা গুরুত্ব দেয় না। অন্যদিকে এরিয়াল তাদের কথা শুনে ফেলে আর এরিককে তার অনেক ভালো লাগে। তখন হঠাৎ করে সমুদ্রের আবহাওয়া খারাপ হয়ে যায়, যার কারণে বৃষ্টি হতে শুরু করে। তখন দেখা যায় সমুদ্র থেকে অনেক বড় বড় ঢেউ আসছে, আর এই ঢেউয়ের কারণে তাদের জাহাজে আগুন লেগে যায়। তাই সবাই প্রাণ বাঁচানোর জন্য জাহাজ থেকে লাফ দেয় আর একটা ছোট নৌকায় উঠে পড়ে। কিন্তু এরিক তখনও জাহাজের ভিতরে ছিল এবং সে যখন ঝাঁপ দিতে যাবে তখন একটা বড় ঢেউ চলে আসে, যার কারণে তাদের জাহাজটা দুভাগ হয়ে যায় আর এরিক সমুদ্রের ভিতরে ডুবে যায়। এরিয়াল তখন এইসব কিছু দেখছিল, তাই এরিয়াল এরিককে জলের উপরে নিয়ে আসে আর তার জীবন বাঁচায়। এরপর সে তাকে সমুদ্রের কিনারায় নিয়ে আসে। তাই এরিয়াল তার জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করতে থাকে। আর সেখানে তার 2 প্রাণী বন্ধুও ছিল। তারা একে অপরকে বলে, আমরা কেউ রাজাকে এই কথা বলবো না যে এরিয়াল কোনো মানুষকে বাঁচিয়েছে। এরপর হঠাৎ সেখানে রাজপ্রাসাদ থেকে কিছু লোক চলে আসে আর তারা এরিককে সেখানে দেখে তাকে নিয়ে চলে যায়। এরিক এরিয়ালকে দেখতে পায়নি ঠিকই, কিন্তু সে জানতো তার জীবন একটা জলপরী বাঁচিয়েছে। এরপর আমরা এরিয়ালকে দেখতে পাই এবং সে এরিককে অনেক ভালোবেসে ফেলেছে। তাই সে প্রতিদিন এরিকের জন্য অপেক্ষা করত আর তার বিশ্বাস ছিল এরিক একদিন তাকে খুঁজতে আসবে। অন্যদিকে এরিক সুস্থ হবার পর তার মায়ের কাছে আসে আর জিজ্ঞাসা করে, তোমরা কি তাকে খুঁজে পেয়েছো যে আমার জীবন বাঁচিয়েছে? তার মা বলে, তাকে এখনো খুঁজে পাইনি, কিন্তু খুব তাড়াতাড়ি তাকে খুঁজে বার করব। কিন্তু এরিক বলে, আমি ওই মেয়েটাকে দেখতে চাই। তাই সে প্রতিদিন সমুদ্রের কিনারায় গিয়ে এরিয়ালকে খুঁজত। তার বিশ্বাস ছিল ওই জলপরী তার কাছে আবারও আসবে। অন্যদিকে এরিয়াল সবসময় এরিকের কথা ভাবত, এই জন্য তার বাবার তার উপর সন্দেহ হয় যে এরিয়াল কোনো মানুষের সাথে হয়তো সম্পর্কে জড়িয়েছে। তাই সে কাকড়ার কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করে। কাকড়া তখন সব সত্যি কথা বলে দেয়। কাকড়ার মুখ থেকে এসব শুনে রাজা অনেক রেগে যায় আর রাজার কাছে শক্তি থাকার কারণে সে এরিয়ালের সবকিছু ধ্বংস করে দেয়। এরিয়াল তার বাবাকে থামানোর অনেক চেষ্টা করে, কিন্তু তার বাবা তার কোনো কথাই শুনছিল না, যা দেখে এরিয়ালের প্রচণ্ড মন খারাপ হয়ে যায়।
ঠিক তখনই তার সামনে ডাইনির প্রতিচ্ছবি চলে আসে। সে এরিয়ালকে বলে, আমাকে সবাই সমুদ্রের জাদুকর হিসেবে চেনে, তাই আমি জানি তোমার কিসের প্রয়োজন। আর তুমি যদি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে আমার সাথে দেখা করতে হবে। তাই এরিয়াল ডাইনির সাথে দেখা করার জন্য চলে যায়। ডাইনি তখন এরিয়ালকে বলে, আমি জানি তুমি একজন মানুষকে ভালোবেসে ফেলেছো, তাই তুমি মানুষদের পৃথিবীতে যেতে চাইছো। আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। আমি তোমাকে একটা মানুষ বানিয়ে দেব, কিন্তু তোমাকে 3 দিনের মধ্যে আবারও ফিরে আসতে হবে। আর এর বদলে তোমার কণ্ঠ আমাকে দিতে হবে, এবং তুমি যদি 3 দিনের মধ্যে তোমার ভালোবাসার কথা না বলতে পারো তাহলে তোমাকে আমার কাছে সারা জীবনের মতন থাকতে হবে। এরিয়াল তখন এসব শর্ত শুনে অনেক ভয় পেয়ে যায়, এই জন্য সে সেখান থেকে চলে যাচ্ছিল। ডাইনি তখন বলে, ঠিক আছে তুমি চলে যাও, আর তোমার বাবার কথায় সারা জীবন কাটিয়ে দাও, যে তোমার ভালোবাসা কোনোদিনও মেনে নেবে না। এটা শুনে এরিয়াল তার কাছে আবারও ফিরে আসে, আর ডাইনির সমস্ত শর্ত মেনে নিতে রাজি হয়। এরপর ডাইনি এরিয়ালের কণ্ঠ একটা লকেটে করে নিয়ে নেয়, আর এরিয়ালকে জলপরি থেকে একটা মানুষ বানিয়ে দেয়। এরিয়াল যেহেতু এখন একজন মানুষ, তাই সে জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারছিল না, সেই জন্য সে সাঁতার কেটে জলের উপরে চলে আসে। আসলে এইসব কিছু ডাইনির একটা চাল ছিল, কারণ সে তার বাবাকে হারিয়ে সমুদ্রের রানী হতে চায়। এরপর দেখা যায় এরিয়াল একটা মাছ ধরা জালে আটকা পড়ে গেছে। জেলে তখন এরিয়ালকে দেখে পুরো অবাক হয়ে যায়, আর বলে, তুমি চিন্তা করো না, আমি তোমাকে আমাদের রাজ্যের রানীর কাছে নিয়ে যাব। এরপর দেখা যায় সেখানে তার বন্ধুরাও চলে এসেছে, আর তারা জানতো এরিয়াল এখন একটা মানুষ হয়ে গেছে। যাই হোক, এরপর ওই জেলে এরিয়ালকে রানীর কাছে নিয়ে আসে, আর এই রানী অন্য কেউ না বরং এরিকের মা। এবং এখানে এরিয়ালের অনেক যত্ন নেওয়া হয়, তাই সে মানুষদের পৃথিবীতে এসে অনেক খুশি হয়। এরপর এরিক তাকে দেখার জন্য আসে, কিন্তু তাকে চিনতে পারে না। এরিক তখন এরিয়ালকে বলে, ভালো হয়েছে তুমি এখানে এসেছো, আর তুমি চাইলে এখানে থাকতে পারো। এরপর এরিয়াল রাজপ্রাসাদ ঘুরতে ঘুরতে একটা রুমের ভিতরে ঢুকে পড়ে, যেখানে এরিক তার সংগ্রহ করা মূল্যবান জিনিস রাখত। এরিয়াল তখন ঘুরে ঘুরে সেগুলো দেখতে থাকে। ঠিক তখনই এরিক সেখানে চলে আসে, আর এরিয়ালকে তার সংগ্রহ করা জিনিসগুলো দেখাতে শুরু করে। একটু পরে এরিয়াল একটা পাথর ভেঙে তার ভিতর থেকে একটা হিরে বার করে তাকে দেয়। তখন এরিক এটা দেখে পুরো অবাক হয়ে যায়, কারণ সে জানতো না এই পাথরটার ভিতরে হিরে আছে। পরের দিন এরিক আর এরিয়াল ঘোড়ার গাড়িতে করে ঘুরতে বেরোয়, এবং তারা দুজন মিলে একটা বাজারে আসে, যেখানে এরিয়াল অনেক নতুন নতুন জিনিস দেখতে পায়। এরপর রাতের বেলা এরিয়ালকে একটা নৌকোয় করে সমুদ্রে ঘুরতে নিয়ে যায়, আর একটু পর ডাইনি জাদুঘর তাদের নৌকোটা উল্টে দেয়, কারণ ডাইনি চাইছিল না সে এরিককে তার ভালোবাসার কথা বলুক। অন্যদিকে এরিয়ালের বাবা এরিয়ালকে দেখতে না পেয়ে তার বাকি মেয়েদেরকে জিজ্ঞাসা করে এরিয়াল কোথায়, কিন্তু তারা কেউ এরিয়ালের ব্যাপারে জানতো না, তাই তারা এরিয়ালকে খুঁজতে বেরিয়ে পড়ে। অন্যদিকে এরিক আর এরিয়াল রাজপ্রাসাদে ফিরে আসে। তখন টিটন বলে, তুমি হয়তো সেই মেয়েকে পেয়ে গেছো যার খোঁজে তুমি এতদিন ধরে ছিলে। কিন্তু এরিক বলে, আমি ওই মেয়েটার সাথে দেখা করতে চাই যে আমার জীবন বাঁচিয়েছে। তাই এরিক সমুদ্রের পাড়ে এসে চিৎকার করে বলে, কে আমার জীবন বাঁচিয়েছো? তখন এরিক সেখানে একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়। এরিক ভাবে এটাই হয়তো সেই মেয়েটা যে আমার জীবন বাঁচিয়েছে, তাই সে মেয়েটাকে নিয়ে রাজপ্রাসাদে চলে আসে। পরের দিন সকালে এরিয়ালের বন্ধুরা তাকে ঘুম থেকে জাগায়, আর বলে, তোমার হাতে বেশি সময় নেই, তোমাকে এরিককে বলতে হবে তুমি ওকে ভালোবাসো। সেই জন্য এরিয়াল রেডি হয়ে তাড়াতাড়ি এরিকের কাছে যায়, কিন্তু এরিক তখন ওই মেয়েটার সাথে ছিল যাকে সে সমুদ্রের পাড়ে পেয়েছে। এরিক তখন তার মাকে বলে, এটাই সেই মেয়ে যে আমার জীবন বাঁচিয়েছিল, আর মেয়েটার গলায় একটা লকেট ছিল। এরপর একদিন রাজপ্রাসাদ থেকে এরিয়ালের কণ্ঠে গান শোনা যাচ্ছিল, আর সেটা শুনে নিয়েছিল এরিয়ালের পাখি বন্ধু, এবং গানটা ওই মেয়েটার লকেট থেকে আসছিল যাকে এরিক সমুদ্রের পাড়ে পেয়েছে। আসলে ওই মেয়েটা সমুদ্রের ডাইনি ছিল, যে সুন্দর একটা মেয়ের রূপ নিয়েছিল। এসব কিছু জানার পর এরিয়ালের বন্ধু তাকে সবকিছু বলে দেয়, এবং বলে, তোমাকে তোমার ভালোবাসা ফিরে পেতে হবে, আর যদি এমনটা করতে না পারো তাহলে মানুষদের দুনিয়ায় থাকতে পারবে না। এসব শুনে এরিয়াল তখন রাজপ্রাসাদে ফিরে আসে, এবং রাজপ্রাসাদে তখন এরিক আর ডাইনির বিয়ে হচ্ছিল। তখনই সেখানে এরিয়ালের পাখি বন্ধু চলে আসে, আর ডাইনির উপর হামলা করে দেয়। তখন এরিয়াল দৌড়ে এসে ডাইনির গলা থেকে লকেটটা ছিঁড়ে ফেলে। লকেটটা ছিঁড়ে ফেলার সাথে সাথে সে তার কণ্ঠ ফিরে পায়, আর এরিককে বলে, আমি সেদিন তোমাকে বাঁচিয়েছিলাম। তখন ডাইনিও তার আসল রূপে চলে আসে, এবং সে সেখানে থাকা মানুষদের উপর আক্রমণ করে। এরিয়ালও তখন তার আসল রূপ ফিরে পায়, আর ডাইনি তাকে নিয়ে সমুদ্রের ভিতরে চলে যায়। সমুদ্রে তখন এরিয়ালের বাবাও চলে আসে, কিন্তু ডাইনি তার শক্তি দিয়ে রাজাকে মেরে ফেলে এবং তার হাতিয়ারটা নিয়ে নেয়, যার কারণে সে সমুদ্রের রানী হয়ে যায়। আর সে যখন এরিয়ালকে মারতে যাবে তখনই সেখানে এরিক চলে আসে এরিয়ালকে বাঁচানোর জন্য, কিন্তু ডাইনিটা তখন তার রূপ চেঞ্জ করে অক্টোপাস হয়ে যায়। আর এরিক তখন একটা জাহাজের
দড়ি ধরে ঝুলেছিল। এরিয়াল তখন এরিককে বাঁচানোর চেষ্টা করছিল। অন্যদিকে ডাইনি এরিককে মারতে যাচ্ছিল, তাই এরিয়াল জাহাজটা ঘুরিয়ে ডাইনির উপর উঠিয়ে দেয়, যার কারণে ডাইনি সেখানে মারা যায়। ডাইনি মরে যাওয়ার পর এরিয়ালের বাবা আবারও বেঁচে যায়। এরিয়াল তখন জাদুর হাতিয়ারটা তার বাবাকে ফিরিয়ে দেয়, কিন্তু সে তার বাবাকে তার ভালোবাসার ব্যাপারে কোনো কিছুই বলে না। অন্যদিকে এরিক সাঁতার কেটে সমুদ্রে পাড়ে চলে আসে। তখন তার মা বলে, তুমি একজন সাধারণ মানুষ আর ও একটা জলপরী, তাই তুমি তাকে জীবনসঙ্গী করতে পারবে না। অন্যদিকে সমুদ্রের ভিতরে এরিয়ালের বাবা কাকড়াকে জিজ্ঞাসা করে এরিয়ালকে অন্যমনস্ক দেখাচ্ছে কেন। তখন কাকড়া বলে এরিয়াল একটা মানুষকে ভালোবাসে আর সে একজন সাধারণ মানুষের মতন জীবনযাপন করতে চায়। এই কথা শুনে তার বাবা এরিয়ালকে সারা জীবনের মতন মানুষ বানিয়ে দেয়। অন্যদিকে এরিক এরিয়ালের জন্য অপেক্ষা করছিল। তখন এরিয়াল একজন মানুষ হয়ে এরিকের কাছে চলে আসে। আর বন্ধুরা, এর সাথে সাথে মুভির গল্পটা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভির গল্পটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে। আর ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, আবারও দেখা হবে নতুন একটা মুভির এক্সপ্লেন ভিডিও নিয়ে।